হ্যালো ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ নিন্দনীয় ও আলোচিত আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার লেবাননে তাণ্ডবের তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল, নেতানিয়াহুর লক্ষ্য কি? জানিয়ে দেব হিজবুল্লাহকে নির্মূলে পূর্ণ শক্তি নিয়ে নামছে ইসরায়েল। অন্যদিকে মার্কিন ও তুরস্ক সম্পর্কে F-35 নিয়ে যা বলেছেন এরদোগান। এরপরে থাকবে ইসরায়েলি হামলায় শত শত লেবানিজ নিহত। জানিয়ে দেব বিদ্রোহীদের প্রতি আলাপের আহ্বানের পরের দিনই বিমান হামলা জান্তার। এবং সর্বশেষ থাকবে ৭১ সহ যেসব বিষয় ভারত ইরান সম্পর্কে প্রভাব ফেলেছে। লেবাননে তাণ্ডবের তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল, নেতানিয়াহুর লক্ষ্য কি? পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। ইতিমধ্যে গত সোমবার থেকে ক্রমাগত হামলা নিহত সংখ্যা এখনো পর্যন্ত বেড়েছে ৭০০রও বেশি। এছাড়া আহতের সংখ্যা হু হু করে বেড়েই চলছে। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। ইসরায়েলি দাবি সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর উপর হামলার প্রয়োজন রয়েছে। তবে বিশ্লেষকেরা এ হামলার নেপথ্যে হিসেবে ৩টি কারণের ইঙ্গিত করেছেন। ১ বছর আগে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া উত্তরে ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করে প্রায় ৬০,০০০ ইসরায়েলকে নিজের বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলি সরকারের জন্য ঐক্যমত পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে। ট্রাম্পটা মনে করেন এটা অর্জনের একটি উপায় হতে পারে বলে উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তবে ইসরায়েল তা অর্জনে সক্ষম হবে কিনা সেটা বলা কঠিন। ট্রাম্পের প্রশ্ন, ইসরায়েলে স্থূল অভিযান শুরু হবে কিনা বা কখন হবে কে জানে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ পরাজয়ের দ্বার প্রান্তে থাকলে ইরান কি প্রতিক্রিয়া দেখাবে? প্রশ্ন রয়ে গেছে। হিজবুল্লাহকে নির্মূলে পূর্ণ শক্তি নিয়ে নামছে এবার ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং অন্য ৮টি দেশ ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাস্টা প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মে এক্স-এ কার্টোস বলেন, বিজয় না আসা পর্যন্ত এবং উত্তরে বাসিন্দারা তাদের বাড়িঘরে নিরাপত্তা প্রত্যাবর্তন না করা পর্যন্ত আমরা আমাদের শক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র ও মিত্রদের যুদ্ধবিরতির আহ্বান করার পর নেতানিয়াহু তার সেনাবাহিনীকে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াইয়ের নামার নির্দেশ করেছেন। সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। নতুন এই আক্রমণে দুই পক্ষের লড়াই পূর্ণ মাত্রায় যুদ্ধের রূপ নিতে পারে, আর তাতে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে শঙ্কা রয়েছে। মার্কিন ও তুরস্ক সম্পর্ক ও F-35 নিয়ে যা বলেছেন এরদোগান উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলোর আচরণ তার দেশের জন্য ছিল নিতান্তই হতাশাজনক। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, আমাদের আশা নতুন নেতৃত্বে আগে প্রশাসন চেয়ে খারাপ হবে না। এরদোগান এ সময় ডোনাল্ড ট্রাম্পের F-35 যুদ্ধবিমান ও বাণিজ্যিক ঘাঁটির ইস্যুও তুলে ধরেছেন। বলেন, F-35 ইস্যুতে কেবল ডোনাল্ড ট্রাম্পের আমলেই নয়, বরং আমেরিকার সবগুলো প্রশাসনেই হতাশা তৈরি করেছে। সেই সঙ্গে তিনি তুরস্কের $1.45 বিলিয়ন পাওনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এটি কিন্তু একটা মামুলি অ্যামাউন্ট নয় এবং আমরা আমাদের এ পাওনা উদ্ধারের পদক্ষেপ চালিয়ে যাব। ইসরায়েলি হামলায় শত শত লেবানিজ নিহত। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের মিত্র দেশগুলো আহ্বান জানিয়েছে, কিন্তু ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের ওই আহ্বান প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি সেনাদেরকে পূর্ণদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ করেন। হোয়াইট হাউস বলেছে, লেবাননের যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্ব অধীন আন্তর্জাতিক আহ্বান ইসরায়েলের সাথে সমন্বিত ছিল। তবুও ইসরায়েল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে ইসরায়েলের এই দ্বৈত আচরণের দেশটিতে প্রতি সমর্থন বজায় রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেন, ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে, কারণ তেল আবিব $8.7 বিলিয়ন একটি মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ সুরক্ষিত করেছে। এ সময় তিনি গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার রেড লাইন খারিজ করে দিয়েছেন। সূত্র আল জাজিরা।
বিদ্রোহীদের প্রতি আলাপের আহ্বানের পরের দিনই বিমান হামলা জান্তার। মিয়ানমারের সামরিক শাসক জান্তা বিদ্রোহীদের দখলে নেওয়া একটি শহর আজ নতুন করে বিমান হামলা চালিয়েছে, অথচ আগের দিন অস্ত্র ত্যাগ করে আলাপ বসার জন্য বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে জান্তার সরকার। জান্তার আলাপে আহ্বানের একটি কৌশল বলে মনে করেছেন বিশ্লেষকেরা। তারা মনে করেন প্রতিবেশী চীনকে শান্ত করতে এবং আগামী বছর নির্বাচন আয়োজনের ঘোষণার প্রতি মানুষের আস্থা তৈরি করতেই সামরিক শাসন আলাপের ঘোষণা দিয়েছেন জান্তা। জান্তা বিরোধী দুটি সংগঠন ঘোষণার সঙ্গে সঙ্গে আলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। লাসিওর এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছে, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি, 5 ব্যক্তি নিহত ও অনেকে আহত হওয়ার কথাও শুনেছি। নাম প্রকাশ না করার শর্তে ইয়াংকুন ভিত্তিক এক কূটনৈতিক বলেন, জান্তা আলাপের প্রস্তাবে আমি আন্তরিক পূর্ণ নির্মাণের কোনো লক্ষ্য দেখছি না। 71 সহ যেসব বিষয় ভারত ইরান সম্পর্কে প্রভাব ফেলছে, ভারত অবশ্য এর জবাব দিয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের নেতারা এই মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, নিন্দনীয়ও বটে। প্রসঙ্গত, ভারত এবং ইরানের সম্পর্কে খুব পুরনো এবং একই সঙ্গে বেশ কৌতূহল উদ্দীপকীয় বটে। তাদের এই সম্পর্কে প্রায় দুই সভ্যতার সম্পর্ক বলা হয়ে থাকে। ভারত ইরান সম্পর্কে বিভিন্ন সময় চড়াই উত্তরায়ের মধ্যে দিয়েও গিয়েছে। দীর্ঘদিনের এই সম্পর্কের প্রভাব রয়েছে 71-এর মুক্তিযুদ্ধরও। দুই দেশের সম্পর্কে ইতিহাস এবার দেখে নেওয়া যাক। 1971-এ বাংলাদেশ এবং 1947 ভারত।